অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে সবকিছুই এলোমেলো, এমনটা উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে বক্তারা জানান, ভোটের আগে সব সংস্কারও করা যাবে না, পাশাপাশি যেসব কমিশন গঠন করা হয়েছে সেগুলো সংস্কার করার মতো দক্ষ বিশেষজ্ঞ নেই। এদিকে জাতীয় ঐক্যমতের ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করেন মান্না। দাবি দ্রুত দেয়া হোক গ্রহণযোগ্য নির্বাচন। আহতদের চিকিৎসা করাতে পারছে না সরকার, এসব বিষয়ে দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আহ্বান জানান জুনায়েদ সাকি। বলতাম যে আমরা তো এখানে নানা ধরনের সংকট চাপের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে। আমি ভেবেছিলাম যে এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন।